ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। আমার সন অফ রাঙামাটি চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স, সাবস্ক্রাইবার সকলকে আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। আজ আর কোনো গান নিয়ে নয়, আজ কোনো ইনফরমেশন নিয়ে নয়, আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে চলেছি। আমি আপনাদের কাছে দুঃখিত, অত্যন্ত দুঃখিত, ক্ষমাপ্রার্থী। আজকের পর থেকে আমি আমার এই সন অফ রাঙামাটি চ্যানেলে আর কোনো সং বা গান যেগুলো আমি গাইতাম, লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি, সেই সমস্ত সং আর আপলোড করব না। কারণ এই আমার গান গাওয়া নিয়ে বিশেষ কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে সমাজের, যেটা বারবার আমার কানে উঠে আসছে। বিশেষ করে সমাজের কিছু মানুষকে বলতে শোনা যাচ্ছে যে আমি এটা ঠিক করছি না, কারণ আমার পেশার সাথে মানায় না এটা। তো তাই জন্য আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকের পর থেকে হয়তো আমি আর আপনাদের সামনে লোকসঙ্গীত, লোকসঙ্গীত মিন্স আমি যেগুলো লোকমুখে প্রচলিত যে গানগুলো করতাম, এগুলা এই লোকসঙ্গীতগুলো বীরভূমের ছেলে হিসেবে আমাদের এটা আবেগ, এটা ভালোবাসা, একটা হবি বলতেই পারেন। তো আমি লোকসঙ্গীত খুবই ভালোবাসি, বাসতাম এবং বাসবো। কিন্তু আমি আর এই ইউটিউব চ্যানেলে আপলোড করে আমি সোশ্যাল মিডিয়ায় আমি আপলোড করব না। কারণ আজ আমার প্যারেন্টস, বেসিক্যালি আমার আম্মাজান ক্লিয়ারলি মানা করেছেন যে গান রিলেটেড কোনো ভিডিও ইউটিউবে দেওয়া যাবে না। আপনারা তো খুব সহজেই আমাকে আপন করে নিয়েছিলেন খুব তাড়াতাড়ি, খুব অল্প সময়ের মধ্যে। কারণ আমার ভিউয়ার্সের সংখ্যা খুবই বেড়ে যাচ্ছিল এবং সাবস্ক্রাইবারও ধীরে ধীরে বাড়ছিল। আমি যদিও ইউটিউবে প্রথম এসেছি কিছুদিন হলো, কিন্তু ভিডিওর ভিউজ সব কিছুই ঠিকঠাকই ছিল। কিন্তু অনেককে বলতে শোনা যাচ্ছে যে ওসমানের কি হয়েছে, ওর মাথা খারাপ হয়ে গিয়েছে কি না, কেন গান করছে। কিন্তু দেখুন, আমি একটা কথা বলে রাখি, আজ অবধি, আজ 13 মার্চ 2026, এবং এবং আমি ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছি 2nd জানুয়ারি 2026। এই যে 3 মাস, 3 মাসে কিন্তু আমি যেই গানগুলো আপলোড করেছি, আপনারা যদি খেয়াল করে থাকেন, ওইখানে এমন কোনো গান নাই যেগুলো সির্কের সাথে যুক্ত, যেগুলো খারাপই কিছু বলা হয়েছে। সেগুলো, সেই প্রত্যেকটা গানে কিন্তু একটা করে অন্তর্নিহিত অর্থ আছে, যেগুলো বিশেষ করে বাউল সং আমি গেয়েছি। সেই গানগুলো যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে গানের মধ্যে একটা আলাদাই একটা চিন্তাভাবনা আছে। যেমন একটা গান আপলোড করা আছে, বাড়ির কাছে আরসিনগর। যদিও এই গানগুলোর মধ্যে অনেক দ্ব্যর্থবোধক আছে, কিন্তু আপনারা যদি এর অন্তর্নিহিত অর্থ বুঝতে চান, বাউল গান বা দেহতত্ত্বের গান কিন্তু অতটা সহজ নয় বোঝা। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমি এটাই বলতে চাইবো, বিশেষ করে আমি আমার আম্মাজানের সাপোর্ট না পেলে আমি কোনো কিছুই জিনিস আমি আগে বাড়তে পারি না। কারণ এতদিন অবধি আমার আম্মাজান কিন্তু ক্লিয়ারলি বারণ করেনি বা মানা করেনি, ঠিক আছে? কিন্তু আজ আমাকে ক্লিয়ারলি বলল যে তুমি যেন ইউটিউবে গান আপলোড না করো। এর আগে মাঝে মাঝে বলতো যে এই সমস্ত গানগুলো দিও না, কিন্তু আজকে টোটালি গান সম্পর্কেই বলল। তো আমি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব কোনো এডুকেশনাল ভিডিও নিয়ে, ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আরও যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো হয় দেখবেন, আমি আশা করি কবিতা আবৃত্তিও করতে খুবই পছন্দ করি। তো আপনাদেরকে খুশি রাখার জন্য আমি কবিতাও আবৃত্তি করতে পারবো, এবং বিভিন্ন রকম এডুকেশনাল যে ভিডিওগুলো, কলেজ ইউনিভার্সিটির যে রিক্রুটমেন্ট প্রসেস এবং বিভিন্ন সরকারি স্কিম, অর্থাৎ জনসাধারণের সুবিধার্থে যেগুলো হয়, সেই ভিডিও নিয়ে আমি আসতে চলেছি। কিন্তু এখনই আর না। এই গানটা ছিল আমার হবির মধ্যে, কিন্তু এগুলো তার হবি না, এগুলো আমার মানে প্যাশন না। আমার লোকসঙ্গীত বা কবিতা আবৃত্তি এগুলোতে আমার ভালো লাগা। কিন্তু সমাজের একটা মানে
এটা জানি না এটা কি বলবো, দোষ না ত্রুটি না ভুল নাকি তারাই ঠিক, জানি না। সমাজ মানুষের সমালোচনা করতে থাকবে, কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়, আমিও ব্যতিক্রমী নই। এবং আমাকেও সেই সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু আমার সামনে কেউ কিছু বলবে না, ঠিক আছে? বাড়ির লোককে বলবে যে ওসমানের মাথা খারাপ হয়ে গেছে কিনা, তারপরে আরও নানা রকম কথা, যে কেন গান কেন করছে, একটা শিক্ষিত ছেলে হয়ে একজন পিএইচডি স্কলার, ভালো ভালো ডিগ্রি থাকা সত্ত্বেও, ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পড়া সত্ত্বেও কেন এই গানগুলো করছে। কিন্তু তারা এটা বুঝতে চাইছে না আমি গানগুলোর মাধ্যমে কী প্রচার করতে চাইছি, রাইট? এগুলোই যদি না বোঝে তাহলে কি আর বলবো? তো যাই হোক, আমরা তো সমাজবদ্ধ জীব, সমাজকে নিয়েই চলতে হবে। তাই আমি আপাতত আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সোশ্যাল মিডিয়ায় কোনো রকম গান আমি আর আপলোড করব না। এটা আমি আপনাদেরকে বলছি, এবং আমি হয়তো পরবর্তীকালে যেগুলো বললাম যে ইনফরমেটিভ কোনো ভিডিও আপলোড করতে পারি। তবে এই চ্যানেলটার নামও পরিবর্তন হতে পারে। ইনফরমেটিভ কিছু একটা নাম থাকবে, ঠিক আছে? তো আবার কখনো দেখা হবে সোশ্যাল মিডিয়ায়। আমি যে সমস্ত ভিডিওগুলো এখনও আপলোড করেছি সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব চ্যানেলে, ফেসবুকে, যেগুলো গান রিলেটেড, আমি আশা করি ওগুলো ডিলিট করে দেবো। কারণ যেহেতু একটা নিষেধাজ্ঞা বাড়ি থেকে এসছে, এবং আমি আজ অবধি মানে আমার আম্মাজানের কোনো কথা না শোনা করি নাই। কিছু কিছু ক্ষেত্রে যেগুলো বলি নাই সেগুলো আলাদা জিনিস, কিন্তু যেগুলো নিষেধ করছে সেগুলো আমি করার চেষ্টা করেছি। তো আজ অবধি আমি চেষ্টা করেছি মেনে যাওয়ার, কিছু কিছু ক্ষেত্র বাদ দিয়ে। তো এটাই আর কি বলার ছিল আপনাদেরকে। দেখা হবে কখনো আবার নতুন চ্যানেলে, বা এই চ্যানেলটাই আমি মডিফাই করতে পারি কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে, এডুকেশনাল ভিডিও নিয়ে। চলুন এই পর্যন্তই। সত্যি বলতে খুবই কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে দেখুন, একটা হবিজ খুবই গুরুত্বপূর্ণ লাইফে মানুষের। আমি যে ভিডিওগুলো বানাচ্ছিলাম ওখানে বডি দেখানো বা অর্ধ উলঙ্গভাবে যারা ভিডিও করে সেই রিলেটেড তো কিছু ছিল না। বা এখন দেখবেন ফেসবুক, সোশ্যাল মিডিয়া খুললেই টাকা ইনকাম করার জন্য মানুষ কি না করে, কিন্তু আমি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য, সাময়িক বিনোদনের জন্য সুরেলা, যেটা উইথাউট ইনস্ট্রুমেন্ট, আমার এই বিষয়ে নলেজ আছে যে আমাদের ইসলামে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হচ্ছে, ইনস্ট্রুমেন্টাল মিউজিক যেটা বলা হয় সেটা হচ্ছে হারাম। কিন্তু আমি ওখানে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করিনি, জাস্ট সুরের মাধ্যমে আমি গান করতে চেয়েছিলাম, যেই গানটার মধ্যে কিন্তু কোনো রকমই খারাপই থাকবে না, যে গানটার মধ্যে কোনো শিরক বা অংশীদারিত্ব থাকবে না ক্রিয়েটরের সাথে, সেরকমই আমি গান করার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, এগুলো পরের বিষয়। তবে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো চ্যানেলে। আর আজ থেকে কিন্তু আমার আর কোনো রকম ভিডিও আপলোড হবে না। এই ভিডিওটা আমি আপলোড করার পর 2-1 দিনের মধ্যে সমস্ত ভিডিওগুলো আমি ডাউনলোড করে দেবো, ঠিক আছে? বাই।